হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের বারটা ছিল রবিবার, তো সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা তো আশা করি দেখে নিয়েছো। আর এখন শুরু করছি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে তো রেস্ট নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু এখন সন্ধে ওই 6টা মতো বাজে। এখন আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাব ঠাকুর দেখার জন্য। ওই 6টার দিকে কিন্তু বেরিয়েছিলাম, আর এখন কিন্তু কৃষ্ণনগরে পৌঁছেও গিয়েছি। এখন বাজে ওই 6:45 মতো। কৃষ্ণনগরেই কিন্তু আমার জেঠতুতো ননদের বাড়ি, তো ওখানে আর কি আমরা যাব প্রথমে। আর সেই জন্যই কিন্তু রাস্তায় নেমেই আগে মিষ্টি নিয়ে নিলাম। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, সেই জন্য দিদির বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। আর দিদির বাড়ি আস্তে আস্তে প্রথমেই মিষ্টি দিয়ে দিয়েছে। মিষ্টিটা অনেক কষ্টে খেয়েছি, কারণ আজকে কিন্তু জন্মদিনের রান্নাবান্না করেছিল মা, তো সেই কারণে অনেক কিছু খাওয়া হয়েছিল। আর ঠিকঠাক সন্ধ্যাবেলায়ও কিন্তু খিদে পেয়েছিল। আর এখন যেই ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিদি নিজে এঁকেছে। তার উপরে কিন্তু ক্যাথাস্টিকের কাজ করেছে সুতো দিয়ে। দিদির হাতের কাজ খুবই সুন্দর। তারপরে যে চুড়িটা দেখতে পেলে, ওটাও কিন্তু দিদি পুরোটাই একা হাতে করেছে। একে একে কিন্তু দিদি সব কিছুই বের করে দেখাচ্ছিল, যেগুলো দিদি নিজে আর কি করেছে। আর সত্যি দিদির হাতের কাজের এতদিন নাম শুনেছিলাম, আজকে নিজের চোখেও দেখে নিলাম। আর এগুলো কিন্তু সবটাই শখে করা, কোনোটাই প্রফেশনালি। যাই হোক, সেই সন্ধে 7টা থেকে কিন্তু 10টা পর্যন্ত রেস্টই নিয়েছি। আর এখন বাজে কিন্তু 10:30। কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তারপরেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই কিন্তু আমরা দিদিদের পাড়া থেকেই ঠাকুর দেখা শুরু করেছি। আর এই পাড়াটার নাম ছিল দর্জি পাড়া। এই পাড়াটার প্যান্ডেল যে এত সুন্দর হয়েছে, মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। পুরোটাই কিন্তু প্লাস্টিকের ঢোপ দিয়ে হয়েছে। আর এই পাড়ায় কে কে ঠাকুর দেখতে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কৃষ্ণনগরে কিন্তু এবার প্রথমবার জগদ্ধাত্রী পুজো দেখতে আসিনি। এর আগেও কিন্তু অনেকদিন আগে এসেছিলাম, তখন অতটা ঠাকুর সেইভাবে দেখতে পারিনি। কিন্তু এবারে যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে ঘুরছিলাম, তো সেই কারণেই কিন্তু অনেকগুলোই ঠাকুর দেখেছি। আর সত্যি বলতে গেলে হেঁটে হেঁটে সম্ভব না, কারণ আগে যখন এসেছিলাম তখন কিন্তু গাড়ি করে এসেছিলাম, আর গাড়ি কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না। তো সেই কারণে কিন্তু বেশিরভাগ জায়গায় হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হয়েছিল। আর তখন অনেকটাই ছোট ছিলাম, সেই কারণে কিন্তু দেখতেও পারিনি। তো যাই হোক, দিদিদের পাড়ার ঠাকুরটা দেখা হয়ে গেলে আমরা কিন্তু চলে এসেছি শক্তিনগর মাঠে। আর এখানকার প্যান্ডেলটা কিন্তু ভীষণ বড় হয়েছিল, পুরো দুর্গাপুজোর মতো। ওখানকার ঠাকুর দর্শন করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রেনবো ক্লাবের উদ্দেশ্যে। তো এখানে এসেও কিন্তু মায়ের দর্শন করে নিয়েছি। আর আমরা কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের পেছন রাস্তা দিয়েই ঢুকেছি, তো সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি প্রত্যেকটা প্যান্ডেল দেখা হয়ে যাচ্ছিল। আর সেই কারণেই কিন্তু প্রথমেই ঠাকুর দর্শন করেছি, আর তারপরে কিন্তু প্যান্ডেলটা দর্শন করে নিলাম। আর আমরা কিন্তু প্রথমে মেন প্যান্ডেলগুলো দেখে নিচ্ছিলাম, সেই কারণে কিন্তু সব জায়গায় দাঁড়ানো হয়নি। আর রাস্তায় কয়েকটা প্যান্ডেল তোমাদের সাথে এমনি শেয়ার করে নিয়েছি। আর এরপরেই কিন্তু আমরা চলে এলাম তাঁতিপাড়ার প্যান্ডেল দেখতে। এখানকার প্যান্ডেলের থেকে কিন্তু মায়ের মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। যেহেতু দুজনই ছিলাম, তো সেই কারণেই কিন্তু কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তো সেই জন্যই একবার আমি ভিডিও করে দিচ্ছে, একবার তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। আর সেলফিতে যেইটুকু তাঁতিপাড়ার প্যান্ডেল দেখা হয়ে গেলে আমরা কিন্তু চলে এসেছি আর একটা মণ্ডপে। আর সত্যি কথা বলতে গেলে কৃষ্ণনগরের কিন্তু রাস্তাঘাট সেরকম কিছুই আমি চিনি না, আর প্রত্যেকটা জায়গার নামও কিন্তু আমি ঠিকঠাক সেই জন্য বলতে পারছি না। যাই হোক, ওখানকার মায়ের দর্শন করে আমরা কিন্তু চলে এসেছি আর একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা যে আমার কি পছন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে পুরো রাজবাড়ির একটা থিম করেছে, আর সামনে থেকে না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, এতটাই নিখুঁত কাজ ছিল এই প্যান্ডেলটার। বাইরেটা যেরকম সুন্দর করেছিল, ভেতরটাও কিন্তু ঠিক সেই রকমই সুন্দর করেছে। তার সাথে সাথে কিন্তু মায়ের মূর্তিটাও অপরূপ সুন্দর ছিল। আর ওই প্যান্ডেলটা এতটাই পছন্দ হয়েছিল যে একটুও তর্স হয়নি। তখনই কিন্তু লাইভ করেছি 12:30 বাজে, তখন আমি তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণেই কিন্তু প্যান্ডেলটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আরো লাইভটা অন করেছিলাম সেই টাইমে। তো যাই হোক, ওখান থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছে, আর এখন কিন্তু চলে এসেছি পাত্র বাজারে। আর এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর পুরো ইউনিক সব প্যান্ডেলের থেকে। আর এখানকার জাস্ট ভিড়টা দেখো, এতটাই ভিড় ছিল যে ভেতরে ঢোকার মতো কিন্তু একদমই পরিস্থিতি ছিল না। তো সেই কারণেই কিন্তু মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, আর তারপরে কিন্তু চলে এসেছি মেজমার মণ্ডপে। আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু অনেকটা ইউনিক ছিল, ভীষণ ভালো লাগছিল। চারিদিকে কিন্তু পাখির একটা ডাক করেছিল। আর মায়ের মূর্তিটা মানে কি বলবো, সামনে থেকে যারা দেখেছো তারাই জানবে এতটা সুন্দর লাগছিল। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, কথাটা কিন্তু একদমই ঠিক। কিছুদিন আগেই দেখো মন খারাপ করছিল দুর্গাপুজো শেষ হয়ে গেছে বলে, তারপরেই কিন্তু এলো লক্ষ্মী পুজো, তারপরেই হলো কালী পুজো। আর কালী পুজো মানেই কিন্তু আমাদের ওখানকার 14 দিনের মেলা। আর তারপরে এই যে চলে এলো জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো নিয়েও কিন্তু মনটা ভীষণ ভালো ছিল। আর জগদ্ধাত্রী পুজো তো মনেই হচ্ছে না কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর সময়। তো সমস্ত পুজো নিয়ে কিন্তু বেশ আনন্দেই কাটছে দিনকাল। তো যাই হোক, আমরা কিন্তু বুড়িমার মণ্ডপের সামনেই চলে এসেছি। আর এখানে আসতেই কিন্তু মেহুরের সাথে দেখা হয়ে গেল। তোমরা কারা কারা মেহুরের ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে কিন্তু আমি মায়ের দর্শন করা
করার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আমাকে বুড়িমার মণ্ডপে নিয়ে যাবে, কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল অনেকটাই ভিড় থাকার কারণে রাত করে যাব। তো সেই কারণেই কিন্তু সব ঠাকুর দেখার শেষেই কিন্তু আমরা চলে এসেছি বুড়িমার মণ্ডপে। আর এখানে এসে যে এত ভালো করে মায়ের দর্শন করতে পারবো এটা তো একদমই ভেবেছিলাম না, কিন্তু সবই মায়ের কৃপা। খুব ভালোভাবে কিন্তু মায়ের দর্শন করে নিয়েছি, সেই কারণে কিন্তু মনটা ভীষণ খুশি ছিল। কারণ আমি ভেবেছিলাম হয়তো বুড়িমার দর্শন করতে পারবোই না, কারণ এত ভিড় হয় শুনেছি। তো যাই হোক, এবারে দর্শন করে ভীষণ ভালো লেগেছে। তো বাইরে বেরিয়েই কিন্তু তোমাদের দাদাভাই বললো এগরোল খাবে, তো এগরোল খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু খাইনি, কারণ আমরা বেরোনোর আগেই কিন্তু দিদি একদম বাড়ি থেকে খাওয়িয়েই পাঠিয়েছিল। তো যাই হোক, এখন বাজে রাত 2টো মতো, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর তোমরা কে কে কৃষ্ণনগরে ঠাকুর দেখতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। তো সকলকে টাটা।